এসে যায়। তো সবগুলো মিলে আমাদের সত্যিকার অর্থে আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই, কারো কোনো ইচ্ছা নাই। আমি আপনার বললেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার, এই দায়িত্ব এই সরকার কেন নিতেছে? মানে এই বিকজ এইটা আমাদের ম্যান্ডেট, আমাদের গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই একটাই, কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না, এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো, কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে। ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো, যারা গণঅভ্যুত্থানে ছিল, তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না। তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান, রাজনৈতিক বন্দোবস্ত করতে চান, যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অন্তত তাদের যেই ধরেন যে কাজগুলো পিছনে করেছে এটা যাতে না করে। শফিক ভাই, আপনি যা বলতেছেন সেইটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি, তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না। সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন, গণঅভ্যুত্থান করেছেন, যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার, তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে, মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা সংস্কার করলেন, যেই গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন, তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে? তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে, আমাদের রেভলিউশনারি বিপ্লবীরা তো তারা আবার ফেস করবে, প্রোটেস্ট ফেস করবে। এটা তো গণতন্ত্র হইতেছে না। আপনি যাদেরকে তারা এটা কেন গণতন্ত্র? না, এটা গণতন্ত্র হইতেছে না। তো ধরেন যে এখন বিএনপি বা আওয়ামী লীগ এখন বিএনপি এখন ক্ষমতায় আসবে, এখন বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে। আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে, নাহলে বিএনপি আর করবে না। না, সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে। এটা তো একটা অমূলক একটা বিষয় না। এই ট্রাস্ট ডেফিসিট তো আমাদের পিছনে। আপনারা 1991 সালে আপনি 90-এর এরশাদকে আমরা আউস্ট করার পরে, এরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো, সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা, কিন্তু আমরা তো সেটা হলো না। আমরা এই জায়গাটায় কেন আসলাম, কেন আমার এই স্বৈরাচার একটা তৈরি হইলো? এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেইলিউর ছিল। যেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা, আমাদের আপামর জনসাধারণ এটা জানছে। তারা দেখেছে যে তারা গত 15 বছরে ভালো মতো ভোট দিতে চায়নি। তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, এবং তারা বারবার এই কথা বলেছে। সেই 15 বছর তো সেইটার আকাঙ্ক্ষায় আমাদের সেই 15 বছর তো আওয়ামী লীগ শাসন করলো, তো সেইটার দায় বা সেইটা যে বিএনপি কখনো কিছু করবে না, সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা? আমি তো এটা বুঝতেছি না। বিএনপির সাথে মিস্টারটা কি? বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে। আপনি পুরো গতটা বছর বিএনপি এই তাদের 31 পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে। তো ওদেরও তো আকাঙ্ক্ষা, আমরা ওদের কাজটাও আরো আগে, ওদের কাজটা ওরাই করুক, অসুবিধা নেই। আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন? এটা আমার কাছে একটা কুইজের মতো লাগছে। আমাদের তো এটা একটা কুইজের মতো লাগছে। রিফর্ম করা, আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট। এবং আপনি যদি আসেন কালকে, যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে, আমি বলবো যে মোর দেন 80% উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু ক্যারি আউট রিফর্মস। আমি আপনাকে বলতে পারি, আপনি চালান, আপনি নিজে একটা দেখেন না, ওপিনিয়ন পোল নেন। শফিক ভাই, ওপিনিয়ন পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল। তবে মানে পোল হওয়ার মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না মনে হয়। আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই। সেই গণ অভ্যুত্থান ছিল, এটা ভোটে গণ অভ্যুত্থান খুবই বড় না। আপনি বেয়াদবি নিয়ে না, কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে। অভ্যুত্থানটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে, আর কোনো কিছু ছিল না। একটা ভালো নির্বাচনের পক্ষে, একটা ভালো নির্বাচনের পক্ষে না। অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের পক্ষে। কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি, আমার 3 মাসের মধ্যে ইলেকশন দেন? কোথায় লেখা আছে? আপনি দেখেন ওয়ালগুলোই, আপনি ওয়াল গ্রাফিতি গুলো, আপনার তো এখানে অনেক করেসপন্ডেন্ট আছে, আপনি পাঠান না। আমি তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, এটাও আমি দেখি নাই।
না, এই আমি রাষ্ট্র দেখছি শেখ মেরামতের হাসিনা, কথা আমি বারবার শেখ এসছে। আমি না, সেটা তো আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যাইতে হবে, একটা ভালো নির্বাচন পাইতে হবে, কারণ 15 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই। আমি একটা গণতান্ত্রিক সরকার, একটা ভালো নির্বাচন দেখতে চাইছি, এইটা আমি মনে করছি। হাওয়েভার এইটা পুরাটাও, আমি আপনার সাথে যে তর্কটা করলাম, এটা পুরাটাও আমার মতামত না, প্রশ্নটা আপনার করে রাখলাম আর কি। আমি জানি যে আপনি